এই ভিডিও মূলত বিএড এবং ডিএলএডদের জন্য, বিশেষ করে যারা এবছর বিএড অথবা ডিএলএড করতে চায়। আমার বিশ্বাস এই ভিডিও তাদের সাহায্য করবে। যারা বিএড বা ডিএলএড সম্পর্কে খুব বেশি ধারণা নেই, এই ভিডিও থেকে সম্পূর্ণ ধারণা পাবে। যাদের সম্পূর্ণ ধারণা আছে তাদের এই ভিডিও না দেখলেও চলবে, যাদের ধারণা নেই মূলত এই ভিডিও তাদের জন্য। তো যে কথা সবসময় বলতে হয়, এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দা বাংলা টেক্সট বুক, আপনাদেরই টেক্সট বুক, সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। প্রথম কথা, বিএড এবং ডিএলএড এই দুটো কোর্স শিক্ষকতা করার জন্য যাদের স্বপ্ন শিক্ষকতা, তারা এই দুটো কোর্স করতে হবে, না হলে শিক্ষকতা পরীক্ষায় বসতে পারবে না। আর বসতে না পারলে শিক্ষক হওয়া যাবে না। সুতরাং পরীক্ষায় বসা এবং পাশ করা শিক্ষক হওয়া নির্ভর করছে এই বিএড এবং ডিএলএড ওপর। ডিএলএড কারা করবে এবং বিএড কারা করবে? ডিএলএড তারাই করবে যারা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চায়। মূলত 1 থেকে 5 পর্যন্ত যারা প্রাইমারি স্কুল, সেখানে এই ডিএলএড কোর্সটি প্রয়োজন। এবং যারা তুলনামূলকভাবে উঁচু ক্লাসে শিক্ষক হতে চায়, 9, 10, 11, 12, তারা করবে বিএড। বিএড মূলত শিক্ষকতা একটু উঁচু লেভেলের শিক্ষকতার জন্য। 9, 10, 11, 12 এরা করবে বিএড। এই দুটো কোর্সের যোগ্যতা কি লাগছে? যোগ্যতা বলতে, ডিএলএড করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস হয়ে তারপরে ডিএলএড করা যায়। আর বিএড করতে গেলে অপেক্ষাকৃত উঁচু সার্টিফিকেট নিতে হয়, বিএ পাস করতে হয়, বা এমএ পাস করা থাকলে তো খুবই ভালো। বিএ পাস করলে অ্যাপ্লাই করা যায় এবং ভর্তি হওয়া যায়। এমএ পাস করা থাকলে সরকারি কলেজগুলোতে পাওয়ার সুবিধা থাকে। যাক, বিএ কিন্তু ন্যূনতম যোগ্যতার প্রয়োজন বিএডের জন্য। আর প্রাইমারির জন্য প্রয়োজন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটো কোর্স করলে কোন কোন পরীক্ষাতে বসা যায়? প্রথমত, যেটা ডিএলএডের ক্ষেত্রে, এখানে টেট পরীক্ষায় বসা যাবে, বা সিটেটও দেওয়া যায়। টেট মূলত প্রাইমারির জন্য দেওয়া যাবে টেট পরীক্ষা। আর যারা বিএড করবে তাদের জন্য রয়েছে এসএসসি, এসএলএসটি, আপার প্রাইমারিতে ডিএলএডটাও বসতে পারবে, আপার প্রাইমারিতে বিএডটাও বসতে পারবে। বিশেষ করে যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্ট রয়েছে, যাদের এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত সাবজেক্ট রয়েছে, তারা কিন্তু দিতে পারবে না। তারা কেবলমাত্র 11, 12-এর জন্য দিতে পারবে। এসএসসি, এসএলএসটি তারা দেবে। মূলত ডিএলএডের জন্য টেট এই পরীক্ষাটা সবচেয়ে গ্রহণযোগ্য পরীক্ষা, এবং বিএডের জন্য এসএসসি, এসএলএসটি হয়। আপার প্রাইমারি হবে, এবারেও হবে। যারা এবছর বিএড বা ডিএলএড করবে, যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, অনেক সময় পরীক্ষাতে বসতে দেয়। তো নতুন সরকার কি নিয়ম মানে, তার উপর অনেকটাই নির্ভর করছে। কিন্তু আগে বসা যেত, রেজিস্ট্রেশন হয়ে গেলে পরীক্ষাগুলোতে বসা যেত, এবং ইন্টারভিউর আগে বা নিয়োগের আগে পাস করা থাকলে তখনই সার্টিফিকেট দেখালে হয়ে যেত। যেহেতু নতুন সরকার এসছে, এরা কি সিস্টেম আনে সেটা দেখতে হবে। যাদের স্বপ্নই শিক্ষকতা, যারা শিক্ষকতা ছাড়া অন্য কোনো পেশাকে বেছে নিতে পারছে না, চাইছে না, বা করতে পারছে না, অন্য কোনো কাজে মন দিতে পারছে না, তাদের কিন্তু যদি শিক্ষকতা পেশাতে আসতে হয়, তাহলে অবশ্যই করে এই দুটো কোর্সের মধ্যে করতে পারে। কারণ যারা নিচু ক্লাসে পড়াতে চান প্রাইমারি স্কুলে, তারা তো ডিএলএড করতে হবে। যারা উঁচু ক্লাসে পড়াতে চান তারা বিএড। তো যারা যারা করতে চান অবশ্যই এবছর করে নিতে পারেন। যদিও এবছর প্রতিযোগিতা অনেক বেশি, সরকার চেঞ্জ হয়েছে, তারপরে দেখছি যারা বিএড ডিএলএড করতে চাইতো না, তারা পর্যন্ত বলছে বিএড করতে চাই, বিএড করব, নানা রকম প্রশ্ন তারা করছে, এবং তারা ভর্তি হবে। সেই দিক থেকে বললে এবছর অন্য বছরগুলোর তুলনায় প্রতিযোগিতা অনেক বেশি। আমি গত বছর আগের কথা বলতে পারি, ভর্তি হওয়ার জন্য ছেলেমেয়ে কিন্তু খুব একটা তাড়া ছিল না, তারা ভর্তি হতে চাইতো না। কিন্তু এবছর সেটা আর হবে না। আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি এমএ কমপ্লিট করার পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিএড করব না। তো তার 1 বছর পর আমি বিএড করি। এখন বিএড চলছে আমার ফকিরচাঁদ কলেজ থেকে। একটা বছর হয়ে গেল, আর একটা বছর বাকি, 3rd সেমিস্টার চলছে এখন। তো
বিএডটা এখন মনে হয় করেছিলাম, ভালোই হয়েছে, যেহেতু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে, অনেকগুলো পরীক্ষার হাতছানিও দেখতে পাচ্ছি আপার প্রাইমারি হবে। যারা করতে চান মনস্থির করুন, মনস্থিরটা খুব জরুরি। সব কাজে সব জায়গায় কিন্তু মনোনিবেশ করা যায় না, পরবর্তীকালে না আক্ষেপ করতে হয় যে আমার এই কোর্সটা এই ডিগ্রিটা ছিল না বলে পরীক্ষা দিতে পারলাম না, আর আমার বন্ধুরা পরীক্ষা দিচ্ছে, পাস করছে। আর যাই হোক, অন্তত পরীক্ষা দেওয়ার জন্য একটা চাবিকাঠি তো প্রয়োজন, নাহলে সারা জীবনের একটা দুঃখ থেকে যায় যে আজ যদি আমার কোর্সটা করা থাকতো তাহলে পরীক্ষায় বসতে পারতো। হয়তো দেখা যাবে আপনার থেকে বা তোমার থেকে যাদের যোগ্যতা কম ছিল তারা হয়তো পরীক্ষা দিয়ে কোনোভাবে পাসও করে যাবে, কিন্তু তুমি বা আপনি পরীক্ষাও দিতে পারবে না। সেই সময় মানসিকভাবে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে হবে। তো সেই বুঝে সিদ্ধান্ত নিতে বলবো যে পরবর্তীকালে যেন আক্ষেপ না করতে হয়। যেদিকে যে লাইনে যেতে চাও খুব মনোনিবেশ দিয়ে সেই লাইনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। যারা নেট সেট করতে চাইছে সম্পূর্ণরূপেই নেট সেট করুক, যারা এসএসসি এসএলএসটি দেবে সম্পূর্ণরূপে এই লাইনে পড়ুক, যারা কম্পিটিটিভ করবে তারা ওই লাইনেই যাক। সব দিক করতে গেলেই কোনোটাই হয়ে ওঠে না, কোনোটাই না হওয়ার একটা বেদনা তো আছেই। তারপরে দেখবেন যে পরীক্ষা দিতে 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 কোনোটাই আর পাওয়া হচ্ছে না, কোনোটাই স্পেশালিস্ট হওয়া হচ্ছে না, কোনোটাই সম্পূর্ণ সিলেবাস হচ্ছে না। এটা হওয়াই তো মুশকিল, এটা না হওয়াই ভালো। তার জন্য একটা সিদ্ধান্তে আসা দরকার এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া দরকার। আমি মোটামুটি বিএড এবং ডিএলএড সম্পর্কে বোঝাতে পেরেছি সামান্য হলেও, কিন্তু যারা জানতো না বিষয়টা, যারা জানতো তারা তো অবশ্যই জানতো, কিন্তু যারা জানতো না তাদের সুবিধা হয়েছে বলে মনে করি। তো এই পর্যন্তই এই ভিডিওটা রাখছি। আর আরেকবার বলি, যারা এত পর্যন্ত দেখলেন অবশ্যই অবশ্যই করে ধন্যবাদ। আর দ্য বাংলা টেক্সট বুক আপনাদেরই টেক্সট বুক, সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। ধন্যবাদ।